একজন মেয়ে, একটি ভয়ঙ্কর বিজ্ঞান পরীক্ষা, আর সেই পরীক্ষার ফলাফল মানব শরীরে বীভৎস রূপান্তর। আজকের গল্পটা আপনাকে ভাবিয়ে তুলবে, ভয় দেখাবে, আর প্রশ্ন ছুড়ে দেবে সুন্দরতার পিছনে আমরা কত দূর যেতে পারি। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জগতে যেখানে মুখোশ শুধু মুখে নয়, পুরো অস্তিত্বের। আসুন দেখি গ্রাফটেড নামের এই বিভীষিকাময় কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত। সতর্ক থাকুন, কারণ এই গল্পটা আপনার ত্বকের নিচে গিয়ে লুকিয়ে পড়তে পারে। আজ আমি আপনাদের একটি হরর মুভির গল্প বলবো, যার নাম গ্রাফটেড। মুভিটি শুরু হয় চীনে, যেখানে এক মেয়ে ওহি তার বাবার ডায়েরিতে দেখা একটি ফুলের ছবি আঁকছে। তার বিজ্ঞানী বাবা তাকে জানায় যে এটি একটি কর্কস ফলোয়ার। এটি বিরল ফুল যা মাছিদের আকর্ষণ করতে বাজে গন্ধ ছড়ায়। আমরা দেখতে পাই বাবা মেয়ের গালে বিশাল একটি দাগ রয়েছে। তবে বাবা উত্তেজিত হয়ে ওহিকে বলেন যে তিনি এমন কিছু আবিষ্কার করেছেন যা তাকে সুন্দর করে তুলবে। তিনি একটি ইঁদুরের চামড়া কেটে এক তরল পদার্থ ইনজেক্ট করেন, তারপর সেটি নিজের গালে লাগান এবং বিস্ময়ভাবে দেখেন তার ক্ষতস্থানটি অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে যাচ্ছে। তিনি খুব খুশি হন, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। তার চামড়া দ্রুত বেগে পুনরুত্থান শুরু করে, মুখ ঢেকে ফেলে, এমনকি কেটে ফেলার পরেও সেটা আবার গজাতে থাকে। এই দেখে ওই আতঙ্কিত হয়ে পড়ে এবং বাবাকে বাঁচানোর জন্য চামড়া কেটে ফেলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে তাকে মেরে ফেলে। এরপর কেটে যায় বহু বছর। ওই এখন তরুণী এবং তার বাবার মতোই প্রতিভাবান। সে বর্তমানে আত্মীয়দের সাথে থাকেন, যারা তাকে খুব বেশি একটা পছন্দ করে না, বরং অদ্ভুত মনে করে। একদিন ওই নিউজিল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ পান এবং তা সানন্দে গ্রহণ করেন। নতুন জীবন শুরু করতে সে রওনা দেয়। নিউজিল্যান্ডে পৌঁছায় তার ফুপি আন্টি লিং তাকে গ্রহণ করেন। আন্টি লিং জানান তিনি তার স্বামীর সাথে থাকে না, বরং আলাদা থাকেন। তার মেয়ে অ্যাঞ্জেলা তার সাথে থাকে। বাসায় পৌঁছে ওই অ্যাঞ্জেলার সাথে পরিচিত হন। সে খুব একটা আগ্রহী নয়। ওই তার ঘরে বাবার জন্য একটি শ্রদ্ধাঞ্জলি স্থাপন করে এবং তার সাথে কথা বলে। পরদিন বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন, ওই একজন বিকৃত চেহারার গৃহহীন লোক জনের সাথে দেখা করে। সে তাকে বিজ্ঞান ভবনের পথ দেখায়। এরপর ওই ক্লাসে যায়, যেখানে অধ্যাপক পল লেকচার দিচ্ছিলেন। অ্যাঞ্জেলা তার দুই বান্ধবী ইভ ও জেসমিনের সাথে বসে, আর ওহি একা। পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় একমাত্র ওহি 100 নাম্বার পেয়েছে। পরীক্ষার পর সে ল্যাবে যায় এবং বাবার পুরনো নোটবই থেকে গবেষণা চালাতে থাকে। ডক্টর পল তা দেখে মুগ্ধ হন এবং তাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে অফার দেন। ওহি ভীষণ খুশি হয়। পরদিন ওহি অ্যাঞ্জেলা ও তার বান্ধবীদের সাথে লাঞ্চে যাওয়ার আমন্ত্রণ জানায়। তারা শুরুতে অনিশ্চিত হলেও পরে রাজি হয়। ওহি খুব খুশি এবং আনন্দিত হয়, কিন্তু অ্যাঞ্জেলা ও ইভ দুর্ব্যবহার করে চলে যায়। শুধু জেসমিন কিছু খাবার খেয়ে দুঃখ প্রকাশ করে। পরে ওই আবার জনের সাথে দেখা করে এবং জানায় যে সে এমন কিছু তৈরি করেছে যাতে বিকৃত মানুষদের সাহায্য হবে। জন তাকে আশ্বস্ত করে সে যেমন আছে তেমনই সুন্দর। পরদিন পল তাকে জানায় তারা একসাথে অনেক কিছু অর্জন করতে পারে। তারা গবেষণা চালাতে থাকে কিন্তু ব্যর্থ হয়। ওই মনে করে বাইন্ডিং এজেন্ট হলো মূল সমস্যা। এক রাতে ওই নার্সারিতে গিয়ে কর্পস ফলোয়ার চুরি করে। সে নিজের চামড়ায় পরীক্ষা চালায় এবং দেখে যে এটি কাজ করছে। কিছুক্ষণ পর পল ও ইভ ওহিকে দেখে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ইভ একটি ছবি তুলে ওহিকে নিয়ে চলে যায়। পরে অ্যাঞ্জেলা সেই ছবি দেখে ক্ষেপে যায় এবং ওহির সাথে লড়াই হয়। ওহি আত্মরক্ষায় অ্যাঞ্জেলাকে খুন করে এবং তার মুখের চামড়া নিজের মুখে লাগিয়ে নতুন রূপ ধারণ করে। এরপর ওই অ্যাঞ্জেলা সেজে বিশ্ববিদ্যালয়ে যায়। সকলের দৃষ্টি আকর্ষণ করে।
এমনকি সে অ্যাঞ্জেলার বয়ফ্রেন্ডের সাথেও ডেটে যায়, কিন্তু হঠাৎ মুখ খুলে পড়ে এবং ছেলেটি পালাতে গিয়ে মৃত্যুবরণ করে। ওই পুনরায় মুখ লাগায়, কিন্তু বুঝতে পারে তার তরল পদার্থ শেষ হয়ে আসছে। সে নোট বই খুঁজে পায় না, বুঝতে পারে পল তা নিয়েছে। পল গবেষণায় সফল হয়, কিন্তু ওই ছদ্মবেশে গিয়ে তার ভ্যালুয়েবল জিনিসপত্র চুরি করে। পরে পল বুঝতে পারে এই ইভ নয়, ওই জেসমিনকেও মেরে ফেলে এবং তার মুখ নিজের মুখে লাগায়। পরদিন পুলিশ আসে, ওই আতঙ্কিত হয়ে পড়ে। পল যখন জানতে পারে সবকিছু, ওই তাকে আক্রমণ করে এবং তার উপর সেই পদার্থ প্রয়োগ করে, ফলে তার শরীরের অতিরিক্ত চামড়া জন্মাতে শুরু করে। এক বৃদ্ধা প্রতিবেশী চিৎকার শুনে পালিয়ে যায়। ওই পালাতে চেষ্টা করে সব ওয়েতে, জনের কাছে আশ্রয় চায়, তবে তরল পদার্থ ফেটে যায়, দুজনের শরীর মিশে যায়। শেষ দৃশ্যে দেখা যায় আন্ট লিঙ্ক একজন গৃহহীন মানুষকে দেখে চমকে ওঠে। তার মাথায় কম্বল ঢাকা, আসলে সেটি জন। আর ওই ভয়ঙ্কর সংমিশ্রণ, যার 4টি চোখ ও বিকৃত মুখমণ্ডল। আন্টি ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। একটি ভুল আবিষ্কার, একজন মেয়ের বিকৃত প্রতিশোধ, আর তার শরীরকে ঘিরে এক বীভৎস পরিণতি। ওই কি শুধুই এক বিজ্ঞানীর মেয়ে, নাকি এক ভয়ঙ্কর দানবের জন্মদাতা? শেষ পর্যন্ত সে হারিয়ে গেল শহরের ভিড়ে, কিন্তু তার ছায়া থেকে গেল। আর হয়তো কখনো আবার ফিরে আসবে, নতুন চেহারা, নতুন নাম আর নতুন এক বিভীষিকা নিয়ে। আপনিও কি ভাবছেন আপনার পাশেই কেউ ওই এর মুখ পরে ঘুরে বেড়াচ্ছে? এরকম ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ আজকের বিভীষিকাময় সফরে আমাদের সঙ্গে থাকার জন্য। পরের বার দেখা হবে আরেকটি লোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন এবং আয়নায় নিজেকে ভালো করে দেখে নিন।